देखिए होटल देखिए गाड़ी फुल है देखिए पूरा गाड़ी हाँ देखिए गाड़ी फुल देखिए কখনো গাড়ি চালাতে যায় এটা ওরকম করে বলতে নেই, এটা জেনে রাখো। কি বলতে নেই? গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে আঙ্কেল अंकल को किसी तेरे कोई तकलीफ है भाई? ভিডিওটা করি দে, तेरे कोई प्रॉब्लम है? দে ভিডিওগুলো করি দে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আবার। তো সবাই জানো আমাদের এখন মেঘালয় সিরিজ চলছে, অলরেডি 2টো ভিডিও আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আসার সময় তো অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে এসেছি, কিছু সৌন্দর্য আমরা তুলে ধরেছি, কিছু আমাদের শর্ট ভিডিওতেও দেখানো হয়েছে। তো আজকের আমরা দেখাবো প্রথম দিন আমরা কেমন জায়গায় আমরা স্টে করছি, রাত্রে কেমন জায়গায় আমরা স্টে করছি। তো বর্তমানে আমি এটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মানে মেন রোড বলতে পারো। তো এই যে রোডটা আছে এর অপোজিট সাইডে কিন্তু পুরো পাহাড় আর জঙ্গল, যদিও রাত্রেবেলা। তো আমরা রাত্রেবেলায় অ্যাকচুয়ালি 5টার পরেই আমরা হোটেলে ইন করেছি, যার কারণে আমরা তো দিনের বেলা দেখাতে পারবো না। তো যাই হোক, জাস্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি কেমন জায়গায় আমরা স্টে করছি। তো প্রথমেই বলে দিই, এটা কোনো হোমস্টে বা এটা কোনো হোটেলের কোনো প্রমোশনাল ভিডিও নয়। জাস্ট আমরা কেমন চেরাপুঞ্জিতে আমরা অ্যাকচুয়ালি স্টে করছি, এটা চেরাপুঞ্জির একদম টপ পজিশানে, মানে এরপরে আর কোনো হাইট জায়গা নেই চেরাপুঞ্জিতে। তো এটাই হচ্ছে চেরাপুঞ্জির একদম টপ পজিশান। আর সেটা কেন বলছি সেটা দেখলে বুঝতে পারবে। দেখো এখান থেকে অলরেডি কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া আছে, মানে এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই বা এরপরে আর যাওয়া যায় না। তো এই পজিশানে এসেই কিন্তু আমরা এই মুহূর্তে স্টে করছি। তো চলো, এইটাই যেহেতু লাস্ট, তো এর ওপারে যাওয়া যাবে না। তো এখান থেকেই আমাদের হোমস্টের রাস্তা শুরু, বা বলতে পারো রিসর্টের রাস্তা শুরু। তো দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না এটা একটা হোমস্টে, কিন্তু এটা একটা হোমস্টে। তো হোমস্টের নামটা এখানে থেকে দেখা যাচ্ছে, দেখো, নাথানিল হোমস্টে, সহরা ফুড লজিং। মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, সবাই আশা করি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, 8787543191। তো এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আরেকটা দেওয়া আছে, 9615600593। তো প্রথমেই বলে দিই, এখানে হোমস্টের আমাদের যেটা রুম রেন্ট পড়ছে 3 বেডের রুম, 3000 টাকা ভাড়া। তো আমরা যেহেতু 11 জন আছি, তো আমরা 3 বেডের রুম নিয়ে নিয়েছি 2টো। আমাদের আজকের হোমস্টের চার্জেস পড়ছে 6000 টাকা। আর দ্বিতীয় হচ্ছে এখানে কিন্তু খাওয়া দাওয়াটা আলাদা, মানে তোমাদের এটা শুধু হোমস্টের যেটা চার্জেস সেটা হচ্ছে 6000 টাকা। এবারে যদি তোমরা খাওয়া দাওয়া করো, সেটা যেমনভাবে তোমরা খাবে তার, আমরা সবজি ভাত অর্ডার করেছি, তো সেটা 150 টাকা করে। এবারে সেটা যদি খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে সেটা অ্যাডভান্স জানিয়ে দিতে হয়, কেন কি আমরা যখন চিকেনের জন্য আজকের বলতে গেছিলাম তখন অলরেডি 6টা 6:30 বেজে গেছে। তো বললো এত রাত্রে চিকেন হবে না, কেন কি এটা টফিল, এর আশেপাশে কোনো মার্কেট বা বাজার কিছুই নেই একদম। কিন্তু এটা মানে বলতে পারো রিয়াসি এলাকা যেটা বলে, মানে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখান থেকে কিন্তু অনেকটা বাইরে। তো বুঝতেই পারছো তার মানে কেমন একটা ভাইব আছে এখানে। জাস্ট এই সাইডটা দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু পুরোটাই ভ্যালি, পাহাড়ের একটা, এর আগে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম কি ডিম্পি ভ্যালি, তো এটাও এইরকম কিন্তু একটা ভ্যালি। আর এই ভ্যালির মধ্যিখানেই এই হোমস্টেটা। তো এই সাইডেও দেখতে পারো পুরোটা ভ্যালি, আর চারদিকে গাছগাছালিতে ভর্তি, ঠিক আছে, জঙ্গল টাইপের। তো এই রকম একটা জঙ্গলের মধ্যে বন্ধুরা আজকে রাত্রে আমরা হোমস্টে করছি, মানে স্টে করছি। তো তোমরাও যদি চেরাপুঞ্জিতে কেউ আসো, এই জায়গাটাতে এসে স্টে করতে পারো। আমি কোনোভাবেই কিন্তু বলছি না কি ভিডিওটা প্রমোশনাল, বাট আমি শুধু নেচার, যারা নেচার ভালোবাসো, যারা নেচারের মধ্যে থাকতে পছন্দ করো, তারা এই রকম হোমস্টেতে আসতে পারো। কিন্তু বাজেটটা এখানে অনেকটাই বেশি, কেন কি হিসাব মতো যে রুমটা আমরা দেখেছি সেই রুমের ভাড়াটা 3000 টাকা হয় না, কিন্তু এখানে 3000 টাকা একটু নিচ্ছে, কেন কি এটা হচ্ছে পিক সিজন। এটা যদি অফ সিজন হতো তাহলে কিন্তু চার্জেসটা কম হতো, কেন কি আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি যেটা আমাদেরকে বললো কি এই রুমই এক সময় 2000 টাকাতেই এরা দেয় বা 1800 টাকাতেই দেয়। কিন্তু এটা যেহেতু পিক সিজন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বিশাল বড় হোমস্টে নয়, খুবই কম, কিন্তু কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো মানে বুঝতেই পারছো প্রচুর গেস্ট এসছে। তো যেহেতু পিক সিজন সেহেতু ভাড়া আমাদের থেকে বেশি নিয়েছে। তো যাই হোক, আর আমি কোথাও থাকার জন্য, ঠিক আছে, ইউটিউবার হিসাবে ওই দাম দক্ষিণে কম হবে, ইয়ে হবে, এইসব জিনিস করি না। যেটা দাম সেটাই দিয়ে আমি থাকি।
তো যাই হোক, এটা হচ্ছে হোমস্টের ভাইব, জাস্ট রাত্রেবেলার ভাইবটা তোমাদেরকে দেখালাম। আর আমরা যেটা রুমে আছি এই সাইডের এই পুরো প্লটটা হচ্ছে আমাদের রুম। আর এই সাইড থেকে কিন্তু এই রুমে পুরো ভ্যালি এরিয়া, পুরো হচ্ছে পাহাড়ি এরিয়া। আর এই দিক থেকে একটা কাঠের সাঁকো টাইপের বানানো আছে যেটা দিয়ে এই রুমের ছাদে যাওয়া যায়। তো যাই হোক, এটা ছিল আজকের আমাদের রুম ট্যুর, ঠিক আছে, যেখানে আমরা আছি। আর তার সাথে আর একটা জিনিস দেখিয়ে দিই, এই সাইডে জাস্ট চাঁদটা উঠছে, দেখো কি অসাধারণ লাগছে এইরকম একটা পরিবেশের মধ্যে। আমরা কলকাতায় থাকি, কলকাতায় এসে তো আমরা আকাশের তারা দেখা ভুলে গেছি। তো এখানে এসে কিন্তু আকাশের তারাগুলো যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে, তেমনি চাঁদটাও অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে। একটু এই সাইডের দিকে এনে দেখাচ্ছি, এই সাইডের মানে এটা কেমন আছে। তো দেখো, আমাদের হোমস্টের সামনে এইরকম একটা ভাইব আছে। এখান থেকে কিন্তু রেসিডেন্সিয়ালটা অনেকটাই দূর। তো এই সাইডের আমাদের যেটা ভাইবটা আছে, এটাও কিন্তু পুরোটাই একটা ভ্যালি এরিয়া আছে। এই ভ্যালিটার মধ্যে হচ্ছে এত বড় একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমাদের রুমটা। তো চল আমি তোমাদেরকে রুমটা আগে দেখিয়ে আনি। যদিও রুমটা আমার পার্সোনালি বলতে পারো খুব একটা বেশি পছন্দ হয়নি, তাও আমি রুমটা দেখিয়ে দিই তোমাদের সবাইকে। চলো। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে, এখন একটু পরে ডিনার চলে আসবে। আমাদের আসছি আমরা রুমটা দেখিয়ে আসছি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের এখন রুমটা। এই হচ্ছে 3টে বেড, ঠিক আছে। এখানে একটা টিভি দেওয়া আছে, এখানে একটা টেবিল, ঠিক আছে। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, আর এখানে একটা আয়না দেওয়া আছে। তার সাথে হচ্ছে এখানে আছে ওয়াশরুম, ঠিক আছে। ওয়েস্টার্ন কোমোড আছে, প্লাস গিজারের ব্যবস্থা আছে। তার সাথে হচ্ছে আর তেমন আবার কিছুই নেই, একটা বেসিন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এই যে রুমটা আছে, এই একটা রুম আছে, প্লাস আর একটা জিনিস, দুটো রুম আছে, দুটো রুমই সেম। এই রুমটা যেমন আছে, জাস্ট এখান থেকে বেরিয়ে রুম আছে। তো এই রুমটাও কিন্তু সেম, এইরকমই 3টে রুম, একটা টিভি, ঠিক আছে, একটা ডাস্টবিন, ওদিকে ওয়াশরুম। যেহেতু এটা মেয়েদের জন্য রুম, আমরা 11 জন লোক আছি, দুটো রুম নিয়েছি, 3 বেডের দুটো রুম নিয়েছি, 6 জন 5 জন করে থাকবো। তো এই রুম দুটো এইভাবে নেওয়া আছে। এখানে রুমে এসির দরকার পড়ে না, কেন কি আমরা অলরেডি 4,900, ঠিক আছে, এতে আছি, মানে অলসিটিতে আছি। যার কারণে আমাদের এই মুহূর্তে এই ভিডিওতে এই মানে জায়গাতে এই মুহূর্তে এসি দরকার নেই, কারণ কি এখানে অলমোস্ট 9-10 ডিগ্রি টেম্পারেচার আছে, ঠিক আছে। তো যাই হোক, এইটা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের হোম ট্যুর, আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম। তো বাকি এবারে আমরা আমাদের পুরো টিমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো। বলুন, এটা আপনার খুন্তিপুরি? আরে এই হচ্ছে আমাদের খুন্তিপুরি, ঠিক আছে। এখন বসে আছে, ঠিক আছে। আর এখানে বসে আছে আমাদের মোটা, সেটা কি আমাদের কি কাউকে, এখানে বসে আছে আমাদের হাজবেন্ডের সঙ্গে, এখানে বসে আছে হাজবেন্ডের ওয়াইফ। আর এখানে বসে আছে আমাদের সমীর বা, ঠিক আছে। এখানে আমাদের দেবারতী, ওখানে ভাই, আর এখানে হচ্ছে খুশবু। প্রত্যেকের মোটামুটি এখানে যেটা ওপিনিয়ন আমাদের এখনো পর্যন্ত, কেমন সবাই ওপিনিয়ন কেমন? আমরা এখানে দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত মানে বুঝলাম না, খুব ভালো, দুর্দান্ত মানে খুব সুন্দর, কেমন কেমন আমার দেখা কেমন হই হই দুর্দান্ত হই 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 আদা অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা কেমন বা হোমস্টের, তো আমরা জাস্ট যেটা থাকলাম সেটা যে প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গাটা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। হোমস্টের কোনো রকম কোনো এটা প্রমোশনাল ভিডিও নয়, বাট আমরা যে জায়গাটায় এসেছি জাস্ট অসাধারণ জায়গা, সেই জিনিসটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম। আপনারা যদি আসেন তাহলে এখানে স্টে করতে পারেন, আপনারা একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকবেন। বাট আমি রুমে খুব একটা বেশি রেট দিতে পারবো না, কারণ কি রুমটা অতটা বেশি ভালো নয়,
ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। একটা ছোট্ট রুম ট্যুর আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যে এখনো সাবস্ক্রাইব করেননি শেষে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। এটাই। তো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট, টাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর অবশ্যই আমাদের আগের যে ব্লগের ভিডিওগুলো আছে সেগুলো সবাই দেখবেন যারা যারা এখনও দেখেননি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।